আজ একটা কমেন্টের বিষয়ে আলোচনা করতে এলাম। একজন ইউটিউবে আমাকে কমেন্ট করেছেন যে আপনারা ভগবান ভগবান বলছেন, ভগবান কি সত্যিই আছে? হ্যাঁ, ভগবান আছে। ভগবান বলে পৃথিবীতে যদি না কিছু থাকবে তাহলে চাঁদ সূর্য কোনোদিনই উঠতো না, জোয়ার ভাটা কোনোদিনই হতো না, দিন রাত কোনোদিনই হতো না। ভগবান আছে, মানুষের কাণ্ডজ্ঞান নাই, তাই ভগবান আছে কিনা তারা মেনে নিতে পারে না। আমার পিছনে যে আছে সে হচ্ছে ভগবান। ভগবানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সাকার আর নিরাকার। যারা সাকার রূপে পূজা করে তারা নিরাকার রূপটাকে মানতে চায় না, আর যারা নিরাকার রূপকে পূজা করে তারা সাকার রূপকে মেনে নিতে চায় না। আপনাদের বৈজ্ঞানিক দিক থেকে বা একটা বাস্তব দিক থেকে তত্ত্ব কথা শোনাই। এক হচ্ছে রেডিও আর এক হচ্ছে টিভি। রেডিওতে শোনা যায়, দেখা যায় না, আর টিভিতে দেখা যায়, শোনাও যায়। তেমনি সাকার আর নিরাকার দুই ভাগে ভাগ করা হয়েছে। ভগবান প্রতিটা জীবের হৃদয়ে বাস করে। যারা বলছো ভগবান নেই, যে ইউটিউবের ভাইটা আমাকে কমেন্ট করেছে যে ভগবান নেই, আমি তাকে বলবো ভগবান আছে ভাই, তোমার কাণ্ডজ্ঞান নাই, তাই ভগবান আছে কি না তুমি মেনে নিতে পারো না। যে ইউটিউবার ভাইটা কমেন্ট করেছেন তিনি একজন বিধর্মী মুসলমান ধর্মের মানুষ। আমার খুব ভালো লাগছেন, তিনি আমার কীর্তন বা আমার স্বাস্থ্য কথা, আমার তত্ত্ব কথা বা আমার গান তিনি শুনছেন, তাতে আমি তার কাছে কৃতজ্ঞ। কিন্তু সেই মানুষটা এমনভাবে কমেন্ট করেছে যার জন্য আর সকল সনাতন ধর্মের মানুষ তারা বিপাকে পড়েছে, তারা খারাপ মাইন্ডে নিচ্ছে। আমি বলবো ভাই, তোমার যদি প্রয়োজন হয় তুমি দেখো, যদি প্রয়োজন না হয় তুমি দেখো না, কিন্তু ভগবানকে বিশ্বাস করো। ইসলাম ধর্মের মানুষ তুমি, ইসলাম ধর্মেও ভগবান আছে। যে যেমনভাবে ভগবানকে পূজা করে, যে যেমনভাবে ভগবানকে ডাকে, তবেই তো ভগবান তাদেরকে দেখা দেয়। ভগবানকে যেমনভাবে পূজা করলে ভগবানকে পাওয়া যাবে, তেমনভাবেই ভগবানকে ডাকা উচিত। ভগবানকে না ডাকলে ভগবান আসে না, ভগবানকে না পূজা করলে ভগবান আসে না। তাই আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, আপনারা ভগবান বিশ্বাস করুন, ভগবানকে মানুন, ভগবানকে জানুন, তবেই ভগবানকে পাওয়া যাবে। নদিয়ার নিমাই চাঁদ এসেছেন, কত মানুষকে কীর্তনের নামামৃত রস দিয়ে সারা জীবকে উদ্ধার করেছেন, আর আপনারা ভগবান বলে মানতে চাইছেন না। ভগবান আছে ভাই, ভগবান যদি না থাকবে ভগবানের কৃপা আপনারা পাবেন কেন? ভগবান আছে, মানুষের কাণ্ডজ্ঞান নাই, তাই ভগবান আছে বলে আমার মনে হয় চেতনাকে আপনারা পাল্টাতে পারবেন না। ভগবান যে নেই নেই বলে আপনারা যতই টাকাটাকি করুন, আপনি একজন মুসলমান ধর্মের মানুষ হয়ে আপনি ভগবানকে অস্তিত্ব নিয়ে কথা বলছেন, আমি এতে সমর্থন করছি না। জয় নিতাই। আমার কথা যদি আপনার খারাপ লাগে